ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করতেছি বা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি পিডব্লিউএম মোটর কন্ট্রোলার বা অ্যাডজাস্টমেন্ট সুইচ রেগুলেটর যে কন্ট্রোলার সেই বিষয়ের উপরে। আমরা নর্মালি যে কোনো হাই স্পিডের মোটর কিংবা লো স্পিডের মোটর একটু বেশি অ্যাম্পিয়ার হতে পারে, সেটা 5-10 এরকম, তো সেগুলোকে যখন আমরা রেগুলেট করি বা সেগুলোকে যখন আমরা স্পিডকে বাড়ানো বা কমানোর চেষ্টা করি, তখন কিন্তু আমাদের মধ্যে বিশাল এক প্রবলেম এসে দাঁড়িয়ে পড়ে। আমরা নর্মালি সেটাকে ব্যবহার করার চেষ্টা করি LM317 বা LM2576 বা IRF 540 বা 3205 এই ধরনের মসফেটগুলো ব্যবহার করে। কিন্তু এই রেগুলেটরটা একদম ইউনিভার্সাল, মার্কেটে অ্যাভেলেবেল। তো এই জন্যই আমি এই রেগুলেটরটাকে ব্যবহার করছি, এই কারণে কি এর দাম খুব অল্প এবং কানেকশন করা একদম সহজ। দেখো, এই রেগুলেটরের মোট 3টে তার থাকে, একটা লাল, যেটা আরেকটা ব্লু, আরেকটা হচ্ছে তোমার ব্ল্যাক। তো মোটরতে যে পজিটিভ তার সেটা হচ্ছে রেগুলেটরের যে পজিটিভ তার অর্থাৎ লাল রঙের তার, তার সঙ্গে। আর মোটর যেটা নেগেটিভ তার বলতে ব্ল্যাক, আর কন্ট্রোলার বা রেগুলেটর তার যে ব্ল্যাক তার সেই ব্ল্যাক তারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কিন্তু না, এইখানটা একটু প্রবলেম, সেটা হচ্ছে মাঝখানে যে ব্লু রঙের তার সেটার সঙ্গে নেগেটিভটা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ রেড এবং যেটা তোমার ব্লু, এই দুটো হচ্ছে আউটপুট, আর ইনপুট রেড এবং ব্ল্যাক। এবার পাওয়ার সোর্স হিসাবে যেটা আমি এখানটা ব্ল্যাকটা নিয়েছি, নেগেটিভ তার, যেটা হচ্ছে পাওয়ার যে কন্ট্রোলার বা রেগুলেটর তার নেগেটিভের সঙ্গে, আর পাওয়ার সোর্সের যে পজিটিভ তার সেটা হচ্ছে এই পজিটিভ তারের সঙ্গে। ব্যাস, এই পর্যন্ত কানেকশন কমপ্লিট। এইখানটায় যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সুইচ বলা হচ্ছে, এই কারণে কি এই রেগুলেটরের সঙ্গে সুইচ এর একটা ব্যাপার থাকে, অর্থাৎ অন এবং অফ। মোটরটা এই মুহূর্তে ঘুরছে, এবং যখন এই নবটাকে আমি বাড়িয়ে দেবো তখন এর স্পিডটা হাই, এবং যখন কমিয়ে দেবো তখন লো হয়ে যাবে। আসলে এ শুধুমাত্র যে পাওয়ার কন্ট্রোল করে সেরকম না, অর্থাৎ ভোল্টেজটাকে কন্ট্রোল করে এরকম না, এখানটা অ্যাম্পিয়ারকে কন্ট্রোল করাই মেন উদ্দেশ্য এই পিডব্লিউএম সিগন্যালের। এবার আমরা যেহেতু LM317 এই ধরনের আইসিগুলো ব্যবহার করি ভোল্টেজকে রেগুলেট করবার জন্য, তো এই আইসিগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাম্পিয়ার একটু বেশি হলে তখনই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 2-3টে আইসি নিয়ে এরকম পরীক্ষা করেছি এবং দেখেছি প্রত্যেকবারই আইসিগুলো পুড়ে গেছে। অবশ্য এর সঙ্গে আমি 10 কিলো ওহমস, তারপর 20 বা 50 বা 100 প্রত্যেকটা পোটেনশিওমিটার ইউজ করেছি, কিন্তু তা সত্ত্বেও সেগুলো লাস্টিং করেনি। তাহলে বোঝা গেল যে বেশি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এই ধরনের যে আইসিগুলো আছে, অর্থাৎ LM317 বা LM2576, এই ধরনের আইসিগুলি খুব অল্প অ্যাম্পিয়ারের জন্য সুইটেবল। কিন্তু এখানটা বলে দেওয়া ভালো, যেটা LM2576 আইসিগুলির ক্ষেত্রে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে, কিন্তু এর থেকে বেশি হলেই প্রবলেম। কিন্তু এই ধরনের মোটরগুলো সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত, আর এই কন্ট্রোলার যেটা অ্যাডজাস্টমেন্ট কন্ট্রোলার বা রেগুলেটর, এই সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে সক্ষম, এবং সেটা স্মুথভাবেই চলে। তো এখানটা ভোল্টেজটা তেমন ফারাক না হলেও অ্যাম্পিয়ারের বিশাল এবং পিডব্লিউএম সিগন্যালের বিশাল এক ফারাক হয়। তো সেই কারণের জন্যই আমি রিকমেন্ডেড করি যে এই ধরনের যে রেগুলেটরগুলো আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো তোমাদের চালানোর জন্য। এখানটা আরেকটা বলে নেওয়া ভালো যে এই ধরনের কন্ট্রোলারগুলো দিয়ে যে শুধুমাত্র তুমি মোটর চালাবে না, এটা দিয়ে তুমি ডিসি 10 অ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো ইকুইপমেন্ট এটা দিয়ে চালাতে পারো, এবং আমি সেটাকে পরীক্ষা করেছি এবং প্রত্যেকবার সফল হয়েছে। তো সেই জন্য আমার দিক থেকে আমি এটাকে ধরেই নিতে পারি যে যদি আমি 100-এর মধ্যে মার্ক কন্টিনিউ করি, তাহলে তার মধ্যে তোমার প্রায় 90% মার্ক পেয়ে যাচ্ছে।
স্ক্রিনের উপরে যদি মাল্টিমিটার ফলো করো তাহলে দেখতে পাবে যে মোটরটা ঘুরছে, কিন্তু এখানটা আমি অ্যাম্পিয়ার টেস্ট করছি। এটাকে অ্যাম্পিয়ার টেস্ট করে দেখছি যে কী পরিবর্তন এসে দাঁড়াচ্ছে। তো সেখানে দেখছি 0.25 বা 0.35 সামথিং এরকম অ্যারাউন্ড চলে আসে। কিন্তু আমি যখন মোটরে লোড দেওয়ার চেষ্টা করব তখন দেখব যে এটায় কত পরিমাণ অ্যাম্পিয়ার নিতে পারে বা কত পরিমাণ অ্যাম্পিয়ার এখানটা আসতে পারে। তো সেদিক দিয়ে দুটো মাল্টিমিটার হলে সবচেয়ে বেটার ভালো হয়। সেটা হচ্ছে একটায় তোমার ভোল্টেজকে মেজারমেন্ট করবে এবং অপরটি যেটি থাকবে সেটা তোমার অ্যাম্পিয়ারকে ম্যানেজমেন্ট করবে। প্রথম যে মাল্টিমিটার সেটা ভালো করে লক্ষ্য করো, সেটা কিন্তু 1000-এর ডিসি 1000-এর ঘরে দেওয়া আছে। তো সেই জন্য এখানটায় যা রিডিং শো করবে তাকে তোমরা 1000 দিয়ে ভাগ করবে, তবেই তোমরা একদম অরিজিনাল রিডিং পাবে। প্রথম মাল্টিমিটারে তুমি ভোল্টেজ দেখতে পাচ্ছ এবং দ্বিতীয় মাল্টিমিটারে তুমি অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছ। এখন দেখাচ্ছি নর্মালি লোড ছাড়া অবস্থায়। এবার লোড দেওয়ার পর অ্যাম্পিয়ার কত এসে দাঁড়ায় সেটাও দেখাচ্ছি। এটাকে হাত দিয়ে চেপে রাখা খুবই মুশকিল। 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি চলে গেছে। এখানে বলে নেওয়া ভালো যে এই ধরনের কন্ট্রোলারগুলো যেহেতু PWM সিগন্যালকে মেনটেন করে তার স্পিডকে কন্ট্রোল করে, তাই এই ধরনের আইসিগুলি বা ভিতরে কম্পোনেন্টসগুলো গরম হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে কম থাকে এবং নষ্ট হওয়ার সম্ভাবনাও প্রায় 80% থাকে। যদি এই বিষয়ে আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তখন পর্যন্ত খুব ভালো থাকো। গুড বাই।